এরপরের যে টপিক সেটা হচ্ছে উইন্স ডিস্ট্রিবিউশন ল। তো উইন্স ডিস্ট্রিবিউশন ল আমরা উইন্স ডিসপ্লেসমেন্ট ল দেখলাম, এটা হচ্ছে উইন্স ডিস্ট্রিবিউশন ল। তো এটা বেসিক্যালি বেসড অন থার্মোডাইনামিক্স প্রিন্সিপাল। আর এখানে উইন্স ডিস্ট্রিবিউশন ল এবং রেইলি জিন্স ল, এই লগুলো কিন্তু বেসড অন ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স এবং এদের ডিসঅ্যাডভান্টেজও বলবো, মানে ড্রব্যাক কেন এরা ফেলিওর হয়ে গেছিলো। ক্লাসিক্যাল মেকানিক্স, এমইসিএইচ এনআইসিএস, ঠিক আছে। আর এইটা একমাত্র কোয়ান্টাম মেকানিক্স, এইটা একমাত্র কোয়ান্টাম মেকানিক্স। এইটাই হচ্ছে, যদি শর্ট কোশ্চেনে আসে তো সেই কারণে আমি লিখে দিলাম। তো লটা আলোচনা করি, যেটা হচ্ছে উইন্স ডিস্ট্রিবিউশন ল, যেটা হচ্ছে ফর্মুলা এটা ই ল্যামডা ডি ল্যামডা ইকাল টু এ বাই ল্যামডা 5 টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ডি ল্যামডা। এ আর বি দুটো কনস্ট্যান্ট। তো উইন্স ডিস্ট্রিবিউশন ল বা রেলিজেন্স ল যেটা আমরা আলোচনা করব, সেটা বেসিক্যালি হচ্ছে একটা ইন্ডিকেট করা, মানে আমরা তো বলছি যে টেম্পারেচার বাড়লে ল্যামডা কমবে, কিন্তু সেটা হচ্ছে পার্টিকুলার কোনো মানে T1 এর জন্য ল্যামডা হয়তো 100, T2-র জন্য ল্যামডা হয়তো 70। আমরা পার্টিকুলার ভ্যালুতে আমরা আলোচনা করছি, কিন্তু পার্টিকুলার টেম্পারেচারে পার্টিকুলার কত ল্যামডা হবে, কত ল্যামডা বেরোবে, কত ওয়েভলেন্থের লাইট বেরোবে পার্টিকুলার টেম্পারেচারে, সেগুলো আমরা বলছি না। বা পার্টিকুলার টেম্পারেচারে কত এনার্জি হবে, সেটাও আমরা বলছি না। বা পার্টিকুলার ল্যামডাতে কত আমাদের এনার্জি রেডিয়েট করবে, সেটাও বলছি না। মানে আলটিমেট তো হিট করলে এনার্জি রেডিয়েট হবে, তো তার কোরেসপন্ডিং যে ল্যামডাটা, তো সেইগুলো আমরা পার্টিকুলার কোনো ফর্মুলা নেই, আমরা জাস্ট দেখছি যে এই T1-এর জন্য এই ল্যামডা 1, এই T2-র জন্য এই ল্যামডা 2, জাস্ট আমরা দেখছি। পার্টিকুলার কোনো ফর্মুলা নেই যে পার্টিকুলার T1-এর জন্য কত ই ল্যামডা হওয়ার কথা, পার্টিকুলার ল্যামডার জন্য কত ই ল্যামডা হওয়ার কথা, এগুলো কোনো ফর্মুলা নেই। জাস্ট আমরা অবজার্ভ করছি, এক্সপেরিমেন্টাল ভ্যালু, মানে জাস্ট অবজার্ভ ভ্যালু। বেসিক্যালি ওগুলো হচ্ছে অবজার্ভ ভ্যালু, যে এই T1-এর জন্য এই ল্যামডা হচ্ছে, এই T1-এর জন্য এই ই হচ্ছে। এগুলো হচ্ছে জাস্ট অবজার্ভ ভ্যালু। যে কার্ভটা এতক্ষণ ধরে দেখালাম সেটা হচ্ছে অবজার্ভের কার্ভ, সেটা আমরা দেখছি, প্র্যাকটিক্যাল করতে গিয়ে নিয়ে আমরা প্লট করছি। কিন্তু থিওরিটিক্যাল যদি আমরা দেখি, তার জন্য হচ্ছে এই দুটো ল, উইন্স ডিস্ট্রিবিউশন ল আর রিলেজেন্স ল। যে আমরা যদি থিওরিটিক্যাল ফর্মুলা এস্টাবলিশ করি যে এই T1-এর জন্য এই ই হবে, এই ল্যামডার জন্য এই ই হবে, তার জন্য একটা ফর্মুলা আমাদের এস্টাবলিশ করতে হবে। যদি আমরা প্র্যাকটিক্যাল না করে থিওরির মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে বলতে চাই, তো সেই জন্য ফার্স্ট ল হচ্ছে উইন্স ডিস্ট্রিবিউশন ল। এটা ফর্মুলাটা তো বললামই, ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ডি ল্যামডা। এবার এই যে কার্ভটা তোরা দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে, এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু, আর এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। আর এখানে একটা কথা লেখা আছে যে ইট ফেলস টু এক্সপ্লেন স্পেকট্রাম ইন দ্য হাই ওয়েভলেন্থ রিজিয়ন। যেহেতু এটা যেহেতু এটা যেহেতু এটা ল্যামডার সাথে ই ল্যামডার আমরা রিলেশন বার করছি, কার বার করছি, সে কারণে ল্যামডা রেসপেক্টিভ বলি। তো যত হাই ওয়েভলেন্থ রিজিয়ন গুলোতে এই লটা ফেল করে যায়। মানে যত হাই ওয়েভলেন্থ হবে, তখন ওই হাই ওয়েভলেন্থের রিজিয়নে এই লটা ফেলিওর হয়ে যায়। মানে মানে কি বলবো, ইনফাইনাইটের ভ্যালু চলে যায়, এক্সিস্ট করে না। যখন ছোট হচ্ছে, এই যে যখন ছোট ওয়েভলেন্থ, তখন ঠিকঠাকই যাচ্ছে, মানে অবজার্ভকে ফলো করছে। তারপর দেখ যখনই ভ্যালুটা হাই দিকে চলে গেল, তখনই আর ফলো করতে পারছে না। এইটুকুনি অবধি ফলো করতে পেরেছিল লোয়ার ওয়েভলেন্থে, যখনই হাই দিকে যাচ্ছে তখনই কিন্তু আর ফলো করতে পারছে না। দেখ থিওরিটিক্যাল ওপরে চলে গেছে, অবজার্ভ নিচে নেমে এসছে। তাই হাই ওয়েভলেন্থের জন্য এটা মানে ফেল করে যায়। এই ইকুয়েশনটা থেকে তোরা নিজে বুঝতে পারছিস যে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এবার নিচের ভ্যালুটা যত বাড়বে, তত ওপরের ভ্যালু তো কমবে।
ডিনোমিনেটরটা যত বাড়ে তত আলটিমেট ভ্যালুটা কমে। এবার যত ভ্যালুটা কমবে তত আস্তে আস্তে ভ্যালুটা জিরোর দিকে চলে যাবে, মানে 1/e⁻, এবার নিচে ধর কিছু একটা আছে, এবার এইটা যত কমবে, সরি, ল্যামডাটা যত বাড়বে, এখানে নিচে তো ল্যামডা আছে, ল্যামডাটা যত বাড়বে তত এই পুরো যে ভ্যালুটা কমবে। তাহলে এটা যত কমবে তত আস্তে আস্তে কি হবে, 1 এই নিচের পার্টটা জিরোতে চলে যাবে, টেন্স টু জিরোতে চলে যাবে নিচের পার্টটা, তখনই আর কোনো ভ্যালু এক্সিস্ট করবে না, ইনফাইনাইট হয়ে যাবে। তো সেই কারণে ল্যামডাটা এক্সিস্ট করে না, মানে হাই ওয়েভলেন্থের জন্য, মানে কি বলবো, অবজার্ভের সাথে ম্যাচ করে না, যেটা আমরা দেখছি তার সাথে থিওরিটিক্যাল ম্যাচ করে না। ভ্যালু দেবে সেটা অনেক বেশি দেবে, মানে প্রায় বলা তো ইনফাইনাইটে ভ্যালু মানে চলে যাবে, কিন্তু তা তো সম্ভব নয়। এইটা হচ্ছে ব্যর্থতা উইন্ড ডিস্ট্রিবিউশন লয়ের। তাহলে আশা করি বোঝা গেছে লটা, এবং কেন ফেল করছে সেটাও আমি বলে দিলাম। এইটা বেসিক্যালি হাই রেঞ্জের জন্য ব্যর্থ। এরপরের ভিডিওতে আমি রিলে জিনিসটা আলোচনা করব। চল বাই বাই। If I make you crazy, just take it easy.